হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা আজকে হচ্ছে শনিবার, এমনিতে একটু ছুটি, মামামের স্কুল ওর পাপার স্কুল ছুটি, তো আমরা একটু বেরিয়েছি। আর তোমরা রাস্তা দেখে অনেকে হয়তো বুঝে গেছো যারা আমার ডেলি ব্লগ দেখো বা খুব মন দিয়ে দেখো। তা এই যে যাচ্ছি এখন বাতকুল্লার দিকে। এই রাস্তাটা আমার এত ভালো লাগে, মানে একটু খোলামেলা, গাছ সবুজ বেশি, মানে চোখ সার্থক এই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে খুব ভালো লাগে। যারা লং ড্রাইভ পছন্দ করে এরকম রাস্তা আশা করি ভীষণ পছন্দ করো সবাই। আর মানে ছোটোখাটো একটু বেরোলেও দেখবে এইসব রাস্তায়, বিশেষ করে রিক্সায় করে যেতে, যে ভ্যান রিক্সাগুলো যেগুলো হয়, রিক্সায় বসে যদি মানে কি বলবো, খুব ভালো লাগে। তাই যে চলে এসেছি বাতকুল্লায় এসে আমি বড় আয়নায় নিজেকে অনেক দিন পর দেখলাম। তারপরে একটু বাইরের দিকটা গেলাম, এসেই মামাম টিভি চালিয়ে বসে আছে, বাবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে ডক্টরের কাছে যাওয়ার জন্য। বাবুর আজকে ডক্টর দেখানোর ডেট আছে, ওই জন্য আমাদের আরও তাড়াতাড়ি আসা। এখানে মাসি পুজোর বাসন ধুয়ে রেখেছে, এঁটো বাসন নামিয়ে রেখে মাসি গেছে খেতে। তাই এদিকে শ্রেয়ার বাবা রেডি হয়ে বেরিয়ে এসছে, বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাবে। আজকে ডেট আছে দেখানোর, রিপোর্টগুলো সব চলে এসেছে, ডক্টর আজকে আসবেন, তাই বাবুকে নিয়ে এখন শ্রেয়ার পাপা যাচ্ছে। এখন টাইম হচ্ছে বেলা 12টা। এই যে 12টার সময় যাচ্ছে, কখন যে ফিরবে জানি না। খাওয়ার টাইম পাড়িয়ে যাবে, তখন হয়তো আসবে না, এরকমই হয়। যেদিনই ডক্টরের কাছে যায় অনেক টাইম হয়ে যায়, কিছু করার নেই, দেখাতে তো হবেই। তা ওরা দুজন বেরিয়ে যাচ্ছে, আমরা তিনজন বাড়িতে। এদিকে মামামকে খাওয়াতে বসে গেছি, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ। সেখানে চাল কুমড়োর তরকারি, পাঁপড় ভাজা, এনে শাকের পাকোড়া আর সাম্বার, সাদা ভাত। এটা আজকে আমাদের দুপুরের নিরামিষ লাঞ্চ আর কি। মামাকে খাওয়াতে বসে গেছি। মামা এখন কার্টুনের দিকে হাঁ করে বসে আছে। আমিও দেখিয়ে, দেখবে কার্টুন দেখতেও ভীষণ ভালো লাগে। যারা দেখবে ফট করে গিয়ে দেখবে কী দেখিস কার্টুন, কিন্তু না, মন দিয়ে দেখবে, ওটারও স্টোরি থাকে সিনেমার মতো, খুব ভালো লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে। মানে মামামকে খাওয়াতে বসলে ও জানি না কত স্পিডে খায়, আমি কিন্তু বসে বসে কার্টুন দেখি। তাই এদিকে মামামের খাওয়ানো হয়ে গেছে, এখন ওরাও এসে পৌঁছায়নি বলে আমরা শাশুড়ি বৌমা দুজন খেয়ে নিই। আবার মাসি চলে আসবে, তো তখন বাসনগুলো সব পড়ে থাকবে। মাসি তো আর ঘুরে আসবে না, কতবারই বা আসবে। তাই আমরা দুজন খেয়ে নিই, ওরা যখন আসবে যেটুকু হয় মাসি গুছিয়ে রেখে যাবে কাজগুলো। তা আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছে এখন। সবাই মিলে দেখবে একসাথে আমাদের খাওয়া অভ্যাস, তো মানে হঠাৎ যখন আসি এরকম, মানে দুজন বসে খাই কেমন অড লাগে, কিন্তু কিছু করার নেই, মাসি কি তো বারবার আসতে চায় না, ওই জন্য আর কি আমাদের দুজনের মতো খাবার আমি এখন বেড়ে নিচ্ছি। তারপরে ওরা যখন আসবে তখন খাবে। তা আজকে আমাদের লাঞ্চ তো তোমাদের শেয়ার করেইছি, মামাকে খাওয়ানোর সময় বলেছি, আর নতুন করে কিছু বলছি না। দুজন এখন বেড়ে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে করতে মাসি আসার সময় হয়ে যাবে। মাসি আমাদের দুপুরের কাজ সারতে আসে 3টে নাগাদ। আমাদের সাধারণত 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু এক দিন বলে না, ব্যতিক্রম তো হতেই পারে না। যেমন আজকে বাবুকে নিয়ে ডক্টরের কাছে গেছে, একটু সময়টা চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি একটু তরকারিটা গরম করতে বসিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ আগে রান্না হয়েছে তো ঠান্ডা হয়ে গেছে। আর আমরা একটু গরম গরম খাবার খেতে পছন্দ করি, অনেকেই আশা করি পছন্দ করে। আবার দেখবে কখনো কখনো ঠান্ডাও খাওয়া হয়ে যায়, কিছু করার নেই। কিন্তু দুপুরের খাওয়াটা হচ্ছে মেন, ওই টাইমটা একটু ভালো করে না খেলে শান্তি হয় না। তাই এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মামাম গেছিলো রথের মেলাতে, ধানহাটে, বাতকুল্লা ধানহাট। তা ওখান থেকে এইগুলো কিনে নিয়ে এসছে, একটা জলের বোতল, একটা পেন। এই যে পেনগুলো দিয়ে দাগ দিলে এমনি খালি চোখে দেখা যায় না, লাইট মেরে দেখতে হয়। এখানে ইরেজার ভর্তি আর একটা চাবি রিং, পাশে বাদাম। মামাম আজকে ফার্স্ট টাইম যে ট্রেনগুলো হয়, রেলগাড়ি যে দোলা ঝোলাগুলো, ওতে উঠেছে। বাকি সব ঝোলায় ওর ওঠা হয়ে গেছে, এটাই ও উঠেছিল না, আজকে নাকি প্রথম উঠেছে। তাই বাড়ি এসে বলছে মা খুব মজা হয়েছে, কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিল, যেহেতু ও একা উঠেছে, আমি গিয়েছিলাম না, আর ও ঠাম্মা তো উঠতে পারে না। যাই হোক, ও এসে অনেক কিছু শেয়ার করছে। আর ওই 4টে জিনিস কিনেছে, ওর এই বোতলগুলো ভীষণ পছন্দ করে, আমি একদম কিনি না, আজকে নিজে গেছে কিনে নিয়ে এসছে। আর এই ফুলের এটা কিনে নিয়ে এসছে, স্টিকটা। কারণ এই যে টপের মধ্যে বসানো দেখছো না, এর মধ্যে আমাদের একটা গাছ ছিল, গাছটা মারা গেছে। মারা যেতে আমার শাশুড়িমা কী করেছে, মাটিগুলো ধুয়ে ফেলে দিয়েছে, বলেছে প্লাস্টিকের ফুল নিয়ে এসে বসিয়ে রাখবে, ওটা খালি মরে যায়। তাই রাত হয়ে গেছে, রাতে আমাদের রুটি, সাম্বার আর দুপুরের কিছু ভাজা বেঁচে গেছে, ওইগুলো আজকে খাওয়া দাওয়া হবে, তা সবার জন্য বেড়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে নিয়ে একদম রাত
সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি, আমি খাওয়াও শুরু করে দিয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। আশা করি তোমরা পাশে থাকবে, ভরসা আছে। নাহলে আর প্রতিদিন কি করে ব্লগ শেয়ার করছি, তাই না বলো? তা দেখো খাওয়া শুরু করে দিয়েছি। তাহলে টাটা, গুড নাইট, বাই।